একদল মানুষ মনে করেন হুজুর আসবেন এমন ভাবে ওয়াজ করবেন কাল থেকে মানুষ যেন পরিবর্তন হয়। হুজুর একটু কড়া করে ওয়াজ করবেন কাল থেকে মা বোনরা যেন পর্দানাশী না হয়। বিশ্বাস করুন পৃথিবীর সব থেকে কড়া ভাষায় আক্রমণকারী বক্তাকে এনে দাওয়াত করবেন কাল থেকে সবাই পর্দানাশী না হবে না। যখনই হচ্ছে না তখন একদল মানুষ আবার বলছে এই জলসা মাহফিল দিয়ে লাভটা কি, বলছে না। একদল মানুষের ধারণা তারা বলছে জলসা দিয়ে মানুষ পরিবর্তন হয়ে যাবে। কথাগুলো ভাববেন, কিন্তু আমি ফালতু কথা বলা মানুষ নয়, এগুলো একটু ভাবার কথা বলছি। সব কথা আবেগে ভাসিয়ে চলে গেলে হয় না। আর একদল মানুষ বলছে যখন জলসা দিয়ে পরিবর্তন হয় না তো জলসা দিয়েও লাভ নেই। আসলে আমাদের একটা হিসাবের ভুল হচ্ছে। একটা মানুষ সে তার সন্তানকে জন্ম দিল, একটা মা তার সন্তানকে গর্ভে ধারণ করলো, তারপরে সন্তানের বাবা মা হিসাবে 20 বছর ধরে একটা সন্তানকে মানুষ করলো। একটা বাবা মার কাছে দুনিয়াবি সম্পদের মধ্যে সন্তানের থেকে অত আপন আর কিছু হতে পারে না। যে সন্তানটাকে 20 বছর বয়স পর্যন্ত লালন পালন করার পরে সূরা ফাতিহা শেখালো না, 5টা কলেমা শেখালো না, নামাজ শেখালো না, হুজুর 2 ঘন্টা এসে ওই ছেলেটাকে কি করে নামাজি করে দেবে বলেন তো? কথা কি বুঝতে পারছেন? অনেকে মনে করেন কড়া ভাষায় ওয়াজ করলে মনে হয় উপকার বেশি, বরং উপকার বেশি হয় না, ক্ষতি হয়। ইসলামের ক্ষতি হয়, ইসলামের সৌন্দর্য নষ্ট হয়, ভিন্ন ধর্ম অবলম্বীদের ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়। কারণ ইসলাম মানুষকে জোর করে গলায় পা তুলে দিয়ে মানতে এরকম শেখায়নি। মানুষকে ভালোবাসা দিতে হবে, যত বড় খারাপ হোক। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে খারাপ মানুষের কাছে সঠিক পন্থায় যদি ইসলাম পৌঁছে দেওয়া যায় ওরও মনটা নরম হবে। এটা ইসলামের থিওরি বলছে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু কিছু মানুষ মনে করে খুব কড়া ভাষা ওয়াজ করলে মনে হয় ভালো হবে। 20 বছর ধরে একটা মেয়েকে তার বাবার মা, তার পরিবারের যারা গার্জেন পক্ষ, দাদু দাদিমা সবাই মিলে লালন পালন করলো, তাকে পর্দা শেখালো না। বিবাহ দিয়ে দিল 20 বছর বয়সে, 22 বছর বয়সে। স্বামীর ঘরে আরো 10 বছর সংসার করলো। কোনোদিন স্বামী যখন সঙ্গে করে বাইরে নিয়ে যায় পর্দার জন্য কোনোদিন তাকে জোর করেনি। স্ত্রী পর্দা করে কি না করে তার কোনো খোঁজ খবর নেই, বরং স্ত্রীকে অর্ধনগ্ন করে সাজসজ্জায় সাজিয়ে গুছিয়ে, পেট পিঠ খালি থাকে, মাথার চুলটা খোলা থাকে, স্বামী যাকে সঙ্গে করে নিয়ে 10 বছর ঘুরছে, হুজুর এসে 2 ঘন্টায় ওই মাকে পর্দানাশী না করে দেবে কোন যুক্তিতে বলেন? ডাক করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে সমাজ পরিবর্তন হয় না, দোষ কার? জলসা কমিটির, মসজিদের ইমামের, বক্তাদের। তাহলে পরিবর্তন হয় না বলে কি জলসা বন্ধ করে দেবেন? আপনারা তো মাদ্রাসায় পড়েন না, পড়েন কি? অনেকে 5 ওয়াক্ত নামাজও, অনেকে 5 ওয়াক্ত, আমি এর ভিতরে যারা আছে আপনাদেরকে টার্গেট করছি, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আপনারা 24 ঘন্টার ভিতরে কতক্ষণ একটা আলেমের সঙ্গে সময় দেন? দেন কি? দেন না। তাহলে একটা আলেমের কাছে যদি না বসেন, আলেমের সোহবতে যদি না বসেন, একজন হাক্কানি আলেমের যদি দরবারে না বসেন, একজন হাক্কানি আলেমের সামনে যদি না বসেন, তার মুখ থেকে যদি শরীয়তের কথা একদম শোনা বন্ধ করে দেন, তাহলে আপনার ঈমানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এটাও বন্ধ করা যাবে না। আমাদের কোথাও ভুল হচ্ছে, সেই ভুলগুলো আমরা না বোঝার কারণে আমরা গাড়ি বাড়ির উন্নতিটা বুঝেছি, রাস্তাঘাটের উন্নতিটা বুঝেছি, জামা কাপড়ের উন্নতিটা বুঝেছি, কিন্তু আমরা আমলের উন্নতিটা আমরা বোঝার চেষ্টা করছি না। এটা আমাদের সব থেকে বড় খারাপই, এটা আমাদের সব থেকে বড় মাইনাস পয়েন্ট, যার কারণে আজকে যত দিন যাচ্ছে সবই কিছু চকচকে ঝকঝকে হচ্ছে, কিন্তু ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে না। আলোচনা বুঝতে পেরেছেন? পরিপূর্ণ মানব কি করে সেই রাস্তাটুকু খোঁজা দরকার আছে না? সেই রাস্তাটুকু একটু ভূমিকা লম্বা নিলাম, অসুবিধা হলো নাকি? অনেক মানুষ আবার ধারণা করে সুর টান শুরু না করলে হুজুর এখন উঠলো তো আধ ঘন্টা হয়ে গেল, আরে ওয়াজ শুরু করিনি। অনেক রকম জ্বালা যন্ত্রণা, বুঝলেন? হুজুর হতে গেলে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয়। মদখোর হুজুর বলে, সুদখোর হুজুর বলে, জেনাখোর হুজুর বলে, বিজেপিও হুজুর বলে, টিএমসিও হুজুর বলে, সিপিএমও হুজুর বলে, কংগ্রেসও হুজুর বলে। হুজুর মানে সবার হুজুর। কি একটু সাবধানতা অবলম্বন করতে হয় না? ওই জন্য বাবজিরা ভাইরা এখানে বসে মানুষকে বোঝানো, মানুষকে কোলে টানা, মানুষের কাছে শরিয়াত পৌঁছে দেওয়া, তাকে ভালোবেসে মানার জন্য উদ্বুদ্ধ করা, এটা একেবারে সহজ কাজও নয়। বিভিন্ন চিন্তাধারার মানুষ থাকে। আসুন আমি ছোট ছোট করে একটু আগে বাড়ি, যাতে সব দিকটা বোঝায় থাকে। আমি ছোট ছোট করে আজকে আলোচনাটাই বোঝাবো আপনাদেরকে। আমরা আল্লাহর বিধানকে কেন আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারছি না, কিভাবে করব, সেই রাস্তাটুকু খুঁজে নেব ইনশাআল্লাহ। আগে আসুন একটু আপনাদেরকে মরণের কথা স্মরণ করিয়ে দেই। আসলে আমাদের জীবনটা পরিবর্তন করার দরকার আছে কিনা? যদি আমার মন বলে দরকার, তাহলে রাস্তা খুঁজতে সহজ হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? যদি মন বলে আমার দরকার, তাহলে রাস্তা খুঁজতে সুবিধা হবে। যতগুলো মানুষ এসেছেন একটু প্রাথমিকভাবে আল্লাহর নাম একটু উচ্চ স্বরে, খুব নাচেচিয়ে, একটু মিডিয়াম আওয়াজে সৌন্দর্যের সঙ্গে আল্লাহর নাম নেব ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর।
মাশাআল্লাহ, দেখেন পৃথিবীতে জন্ম হয়ে মৃত্যু পর্যন্ত মানুষ তার জবান থেকে যত শব্দ বের করে, বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এর থেকে দামি শব্দ আর কিছু নেই। কিন্তু এই জায়গায় খুব নাচেছিও, অন্তত ভক্তি ভরে যদি আল্লাহকে ডাকা যায়, ওই ডাকের ভিতরে একটা মনের প্রশান্তি আছে এবং ওই ডাকের ভিতরে একটা মধুর আওয়াজ আছে, আছে না? খুব চেঁচাতে হবে না, অন্তত কেউ ফাঁকি দেবো না, আল্লাহকে ডাকি নারে তাকবীর, আর একটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা তালসা নাকি? তালসা গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। মোটামুটি এই ভূমিকা এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এই পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছেন যে কটা কথা বলেছি? চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন, মন মর্জি চলার জন্য পাঠায় নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন যা ইচ্ছা তাই করব, এই জন্য দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ যখনই ডাক দেবেন, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে কি হবে না? আপনি কত টাকার মালিক, আপনার কত বিঘা জমি আছে, দুনিয়ার মানুষ আপনাকে কত ক্ষমতাশালী মনে করে, এসব কোনো ক্ষমতা কাজে আসবে না। হায়াত যখন ফুরিয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা হয়নি মউতকে অস্বীকার করে দেবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা বান্দি মরণের যখন সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য জাররা টাইম আগে পিছে করা হবে না। ও ভাইরা বাবাজিরা, दो दिन का मेहमान खाना अल्लाह जब बुलाएगा, अल्लाह जब पुकारेगा, सब कुछ छोड़ के जाना पड़ेगा। মনে করি গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, ধন সম্পদ আমার, দুনিয়াদারি আমার বলে পাগল হয়ে গেছি। চোখ বন্ধ হয়ে গেলে আপনি যতগুলো জিনিসকে আমার মনে করছেন, একটাও আপনার সঙ্গে যাবে না। যে ঘরটা সুন্দর করে বানিয়েছেন, ওই ঘরটা বানানোর পিছনে আপনার 10 বছর 20 বছরের মেহনত করা, মাথার ঘাম পায়ে ফেলা পয়সা খরচা করেছেন। ঘরের ডিজাইন কালার নকশা দেখে মানুষ প্রশংসা করে, ঘরটা খুব সুন্দর। বিশ্বাস করুন, ওটা আসল ঘর নয়। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত মাটিটা বরাদ্দ। ভিক্ষুক মরে গেলে কবরস্থানে ভিক্ষুকের জন্য ওই 3.5 হাত মাটিটা বরাদ্দ। রাজা মরে গেলে রাজার যেমন কাফন দেওয়া হয়, মন্ত্রী মরে গেলে মন্ত্রীর যেমন কাফন দেওয়া হয়। একজন ভ্যান চালক আর মজদুর মরে গেলে কাফনের মধ্যে পার্থক্য দেখা যায় না। যে ঘরটা আমার বলে মনে করছেন, যে ঘরের মায়া আপনাকে এতটা জড়িয়ে ফেলেছে, যে ঘরের মায়া আপনার মনে এতটা বেশি, আপনি ঘর ছেড়ে মসজিদে যেতে পারেন না। ওই ঘরটা আপনার আসল ঘর নয়। মরে যাবার পরে ওই ঘরে 24 ঘন্টা রাখা হবে না। রাখা হবে? এশার নামাজের পরে যদি মাইয়েত হয়ে যায়, খুব বেশি বেশি যদি হয়, পরের দিন জোহর না হলে আসর, জোহর না হলে আসর। আরো তাড়াতাড়ি হলে মানুষের সুবিধা হয়, রাত জাগা থাকে তো। কি গো, এখন রাত জাগতে চায় না, এখন জলসায় রাত জাগতে চায় না, চাচ্ছে মানুষ সুখী হয়ে গেছে না। আমার মরণ কখন হবে জানি, বলতে পারবো? আল্লাহ না করে না, মরণ তো একদিন হবেই হবে। আল্লাহ আমাদের সকলকে ইমানের সহিত মউত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খাতেমা বিল খায়ের নাসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু মরণ যদি এসার পরে হয়, আমার বাড়ির পরিবারের মানুষ আমার লাশটা রেখে মনে ঘুমাবে নাকি? ঘুমাবে বলে মনে হয়? তাহলে মাঝে মাঝে রাত জাগা অভ্যাসও ভালো। আমার জন্য কারো রাত জাগতে হতে পারে, আবার অন্যের জন্য আমাকেও রাত জাগতে হতে পারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মরণ তো সবার একদিন হবেই হবে। মরণের পরে একটা জগৎ আছে, ওটা হলো আলামে বারজাক, ওটা হলো কবরের জগৎ। কবরের জগতে কতদিন থাকতে হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না।
হাজার হাজার বছর ধরে বহু মানুষ কবরের জগতে আছে। আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালামের থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন। তারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাদের কবর জগতে তারা দীর্ঘদিন ধরে আছে না নেই? আমরাও মরে যাব, কিয়ামত যতদিন পর্যন্ত না হবে ওই কবরের জগতে থাকতে হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আবার এই দুনিয়াটাকে ফানা করে দেবেন, দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন। আমার আল্লাহ দুনিয়া যাদেরকে পাঠিয়েছিলেন প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে বিচারের জন্য সবাইকে দাঁড় করাবেন কি করাবেন না? দাঁড় করাবেন কি করাবেন না? জীবনে যেটা করেছি, যেটা করছি, যেটা করব এই পর্যন্ত শেষ নয়। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। এই জীবনের আমল নামা তৈরি হচ্ছে। মরে যাব, কবরের জগতে থাকবো, আবার আল্লাহর সামনে দাঁড়িয়ে এই জীবনের হিসাবটা আল্লাহ তিল তিল করে বুঝে নেবেন। সেদিন কি আপনার পাশে থাকবে? বন্ধু পাশে থাকবে, বিবি পাশে থাকবে, বাচ্চা পাশে থাকবে, বন্ধু বান্ধব কেউ পাশে থাকবে না। আল্লাহ এটাও স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ জানিয়ে দিলেন তোমার ভাই, তোমার বাবা মা, তোমার নিকটস্থ বন্ধু বান্ধব সেদিন তোমার চিনতে পেরেও কেউ তোমার পাশে দাঁড়াবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রত্যেকের আখিরাতের কথা স্মরণ করা দরকার আছে না নেই? মনে রাখবেন আখিরাত কিন্তু সবার আছে। অস্থায়ী জীবনে আল্লাহকে ভুলে, অস্থায়ী জীবনে শয়তানের ধোকায় পড়ে, অস্থায়ী জীবনে রাসূলুল্লাহর ভালোবাসা থেকে জীবনটা আলাদা করে দুনিয়ায় কামিয়াবি সম্ভব নয়, কবরে শান্তি সম্ভব নয়, আখিরাতেও নাজাত সম্ভব নয়। মানুষ যদি আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা মেনে নেয়, মানুষ যদি আল্লাহ তৈরি করা বিধান মেনে নেয়, মানুষ যদি আল্লাহ তৈরি করা নিয়ম পদ্ধতিতে জীবন যাপন করেন, ইসলামের মধ্যে প্রবেশ করেন, আল্লাহ নবী দেখিয়ে দেওয়া রাস্তায় মানুষ যদি জীবন তৈরি করতে পারে, আল্লাহ দয়াময় ওই মানুষটাকে কামিয়াবি বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দেয়। আমরা আমাদের বিপদ নিজেরাই ডেকে আনছি। আমরা আমাদের বিপদ, আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, আখিরাতকে একরকম ভুলেই গেছি। ঠিক বলছি না ভুল বলছি? কত আপন আমাদের সন্তান, এর থেকে আপন আর কি মনে হবে বলেন? 10 বছর ধরে জমা করেছে মেহনতের পয়সা, ছেলে অসুস্থ, কিডনি চেঞ্জ করতে হবে, 10 বছরের কষ্টের পয়সাটা হাসি মুখেই ব্যয় করে দেয়। আছে না নেই? আছে না? 10 কাঠাই জমি ছিল, ভিটে বাড়ি বাদে 10 কাঠা জমি, একটু ফসল হতো, ওর দিয়ে সংসারটা একটু আর্থিক সচ্ছলতার মধ্যে চলতো। ভালো একটা ফসলের উর্বর জমি। ছেলেটা এতটা অসুস্থ, 5 লাখ টাকার দরকার, বাধ্য হয়ে 10 কাঠা জমিটাও বিক্রি করে দেয়। ছেলেটা আমার বেঁচে থাক, মেয়েটা আমার বেঁচে থাক। চিন্তা করে কি করে না? এত আপন। একটা সময় বাবা আর মা চিকিৎসা করার জন্য পয়সা বলে কিছু খুঁজে পেলেন না, নিরুপায় হয়ে গেলেন। বিনা চিকিৎসায় মারা যাবে সন্তান, বাবা আর মা কোনোদিন এটা মেনে নিতে পারে না। মানুষের কাছে একটা সময় হাত পাতে, তোমরা আমাকে কিছু সাহায্য করো, আমার ছেলেটাকে একটু বাঁচাতে চেষ্টা করি। রুজির মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মৌত দেবার মালিক আল্লাহ। তারপরে আমাদের কিছু ওসিলা খুঁজতে হয়, চিকিৎসা করতে হয়, হয় কি হয় না? একটা সময় বাবা মার জন্য সন্তানও আদর মায়া করে, কেউ নাফরমানি করলো, কেউ মানলো না, আলাদা কথা। ওই ছেলেটা আব্বার ইন্তেকালের আগের দিন রাত্রির বেলা এসার পরে খুব কষ্ট হচ্ছে, মৌতের জাকানদানির কষ্ট পাচ্ছে, মাথাটা কোলের কাছে নিয়ে বারবার ছেলেটা আব্বাকে সান্ত্বনা দিচ্ছে। আব্বার দুটা চোখ থেকে পানি গড়িয়ে যাচ্ছে। ছেলে তখন যেমন সান্ত্বনা দেয়, আব্বা আপনি চিন্তা করবেন না, দোয়া করছি সবাই, আপনি এখন মরবেন না। মাথাটা কোথায়? ছেলের কোলের উপরে। 4 ঘন্টা, 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত ছেলে আব্বাকে বুকে জড়িয়ে রেখেছে, আব্বার মাথাটা সরিয়ে দেয়নি। যে ছেলেটা ইন্তেকালের আগে 4 ঘন্টা আব্বার মাথাটা কোলে রেখেছিল, রাত 12টা ইন্তেকাল হয়ে গেল, পরের দিন জোহরের পরে জানাজা হয়ে গেল, ওই ছেলেটা 10 মিনিট কিন্তু আব্বার কবরের ধারে গিয়ে পরের দিন রাতে দাঁড়ায় না। কি ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? তাহলে আমাদের দুনিয়াদারি করতে হবে, এর ভিতরে আমাদের আল্লাহ দেখে দেওয়া রাস্তা ভুলে গেলে
ভুলে গেলে হবে না। আল্লাহর হুকুমগুলো আমরা মানতে পারবো কি করে, এই রাস্তাটুকু খোঁজা দরকার আছে না নেই? এবারে বলুন, মানা দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গভীর ভাবে বোঝুন, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমাকে আপনাকে দুনিয়ার মানুষ যত বেশি ভালোবাসা দিক, আল্লাহর মতো এত ভালোবাসা অন্য কেউ বাসতে পারবে না। আল্লাহ আমাকে আপনাকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ মনুষ্য জাতিকে এত বেশি মহব্বত করেন। যুগে যুগে নবী আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া কেরাম দিগকে পাঠানোর মূল উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহকে পেয়ে যায়, পথ ভোলা মানুষগুলো যেন জান্নাতের রাস্তা খুঁজে পেয়ে যায়। যারা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহকে স্মরণ করা ভুলে যায়, যারা আখিরাতের কথা ভুলে যায়, জান্নাত জাহান্নামের কথা ভুলে যায়, সৃষ্টিকর্তার কথা ভুলে যায়, আল্লাহ তাদেরকে হেদায়েতের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ দয়াময় যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন না পাঠায় নাই? অতএব যত নবীকে পাঠিয়েছেন, নবীদের পাঠানোর দরকারই পড়তো না, কিন্তু কেন পাঠিয়েছেন? মানুষ যাতে হেদায়েত হয়, মানুষ যাতে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে। সৃষ্টি আর স্রষ্টা বান্দার আল্লাহ সম্পর্ক ঠিক হয়ে গেলে তার তিনটে জগতে আল্লাহ দয়াময় শান্তি দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা, ইসলামিক বিধান, কোরআনুল কারীমের আইন কানুন, আর আমার আল্লাহ আমার হাবিবকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করেছেন। আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ সৃষ্টির ভিতরে সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহর কোরআনে যেগুলো বর্ণনা করা আছে হারাম আর হালাল, আল্লাহ দয়াময় তার পাশাপাশি আমার নবীর জবানে বর্ণিত কথাগুলোকেও আমাদের জন্য শরীয়তের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের স্পষ্ট আদেশ নিষেধ এগুলো শরীয়ত, আর আমার নবীর কথাগুলো শরীয়ত। নবী যেটা বলেন ওটাও শরীয়ত। আবার আমার আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার হাবিব যেটা বলেন ওটা ইচ্ছাকৃত বলেন না, ওটা আমি আল্লাহ আমার হাবিবকে ওহী করে বলাই। আমি আল্লাহ আমার হাবিবকে যেটা ওহী করি ওটাই আমার হাবিব তোমাদের কাছে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যেন ঘুরিয়ে বলতে না পারে আমার সৃষ্টিকর্তাই আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার হুকুম ছাড়া মানবো না। কিন্তু আমার হাবিবকে আল্লাহ পাক আল্লাহ সৃষ্টির ভিতরে সব থেকে শ্রেষ্ঠ করেছেন। আমাদের নবীর সম্মান মাকাম আল্লাহ সৃষ্টির ভিতরে সব থেকে বেশি বাড়িয়েছেন, আর সৃষ্টির ভিতরে আমার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। এই জন্য নবীর কথাটাও আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। বলুন, একটা মানুষ তার সৃষ্টিকর্তার কথা মানবে না, তার নবীর কথা মানবে না, সে কি কামিয়াবির দরজায় পৌঁছাতে পারে? পারে। কিন্তু আমরা মানছি না কেন? পারবো না বলে নাকি? আমি আমার বিবেকে, জ্ঞানে, বুদ্ধিতে, আমার গবেষণায় আমি খুব ভালো করে হিসাব করে দেখেছি, মানুষ একটা কাজ করে না তার দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ। একটা হলো সে পারে না, তার ক্ষমতায় কুলায় না, এই জন্য সে করে না। আর একটা হলো সে যদি ক্ষমতায় কুলানোর পরে সেই কাজ জানা পারার যোগ্যতা তার ভিতরে থাকার পরে সে যদি না করে, সেটা তার বদমাইশি। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুটো উদাহরণ দিই আপনাদের। এখন প্রায় বাড়িতে মোটরসাইকেল, চার চাকা গাড়ি হচ্ছে। আগে সাইকেল সব বাড়ি বাড়ি ছিল না। যে লোকটা জীবনে চার চাকা গাড়ি সিটে বসিনি, চাপেও ঘুরিনি, নতুন গাড়ি কিনে যদি বলে হয় ওকে চালাও, তোমাকে চালাতে হবে, চালাতে পারবে? তাহলে ও বলবে আমি পারবো না। কি বলবে? আমি পারবো না। তাহলে এটার অপারগতা আছে, এটা স্বীকার করা যায়। 20 বছর ধরে গাড়ি চালায়, তাকে যদি বলে গাড়িটা চালাও, ও যদি বলে পারবো না, তা কি বুঝবেন? ওটা ওর বদমাইশি, ওটা ওর বদমাইশি। 20 বছরের ছেলেকে বাজারে নিয়ে গেলেন, সবজি কিনে দিলেন 10 কিলো। আপনি জরুরি কাজে চলে যাবেন, বললেন বাবু ছেলেটাকে বলছে তুমি সবজি বাজারটা বাড়ি নিয়ে যাও, বাড়ি গেলে মা রান্না করবে, দুপুরে খাওয়া হবে, আমার একটু তাড়া আছে, দরকার আছে, আমি বেরিয়ে যাচ্ছি। হয় এরকম সময় বাজার করে দিয়ে আব্বা চলে যায়, ছেলেকে বলে এগুলো বাড়ি নিয়ে চলে যাও। 20 বছরের ছেলে সুস্থ সবল, অসুস্থ নয়, শারীরিক সুস্থতা আছে, মানসিক সুস্থতা, চালাক খুব, এবং শরীরের হেলথ চেহারা ভালো, এমনি সবল সব ঠিক আছে। 20 বছরের ছেলের কাছে 10 কিলো বোঝা বহন করে এটা অপারগতা হতে পারে না। আব্বার কাছ থেকে সবজির থলেটা ধরে নিয়ে ও বুঝতে পারছে আব্বা আমাকে বলেছে বাড়ি নিয়ে যাওয়া দরকার। আব্বার মুখের দিকে তাকে বলছে আব্বা জান এটা আমি পারবো না। আব্বা কি বুঝবে? আব্বা কি বুঝবে? ও সত্যিকারে পারবে না, ওর বদমাইশি।
ওটা ওর বদমাইশি। তা ঠিক একটা পয়েন্ট এই জায়গায়, আল্লাহ যত হুকুম আমাদেরকে করেছেন, সে আদেশ হোক আর নিষেধ হোক, শরীয়তের যত বিধান আমাদের উপর আছে, যেটা করতে বলেছেন, যেটা ছাড়তে বলেছেন, ইসলামী শরীয়তের বিধান যেগুলো আল্লাহ পাক আমাদের আদেশ করেছেন, নিষেধ করেছেন, আপনি আপনার জীবনে, আপনার বিবেকে, আপনার বুদ্ধি থেকে একটা হুকুম বার করে দেখান যেটা আপনি পারবেন না। আপনি খুঁজে পাবেন না, মরণের আগ পর্যন্ত খুঁজবেন, আল্লাহ যেটা হারাম করেছেন, যেটা হালাল করেছেন, ওটা আপনি পারবেন না, এই রকম হুকুম একটাও খুঁজে পাবেন না। আল্লাহ যতদিন না পর্যন্ত তাকে টাকা পয়সা অর্থ না দেয়, ততদিন তাকে যাকাতের হুকুম দেয় না। গরিব ছিল, কত লোকের কাছে দোয়া চেয়েছে, আমার জন্য দোয়া করেন, ব্যবসা শুরু করেছে, আল্লাহ যেন বরকত দেয়, বলে না? মার কাছে দোয়া নিয়েছে, মা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তো তুমি তো সবকিছু শক্তিমান, তুমি তো দেওয়ার মালিক, আল্লাহ তুমি ছাড়া আমার কে আছে? আল্লাহ খুব কষ্ট করে ব্যবসা নিয়েছে, আমাকে বরকত দাও, আমি যেন ব্যবসায় স্থায়ী হতে পারি, আমি যেন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি, আল্লাহ তুমি আমার হালাল রিজিকে বরকত দাও। আল্লাহ একটা সময় তার দোয়া কবুল করে তাকে ব্যবসায়ী সূত্রে তাকে অনেক ধনী করেছে। এখন লাখে 2,500 টাকা তার কাছে কি বোঝা? একটা সময় তার খাওয়া হতো না। ওই লোকটা আগে বলেছিল, আল্লাহ তুমি ছাড়া আমার দেওয়ার কেউ নেই। আল্লাহ যখন তোমাকে 1 লাখ দিয়েছে, আল্লাহ যদি বল ওর থেকে 2,500 টাকা গরিবকে দাও, ওটা তো বোঝা হতে পারে না। পারে কি ওটা বোঝা হতে? দুনিয়ার কোন ধনী মানুষ বলতে পারবে না যে আল্লাহ আমাকে যাকাতটা বোঝা করে দিয়েছে। যদি অর্থ দেওয়ার আগে বলতো যে তুমি আমাকে অর্থ সম্পদশালী হওয়ার আগে যদি বলতো আমাকে যাকাত দাও, সেটা তার জন্য বোঝা চাপানো হতো। যতক্ষণ না অর্থ জমা হবে, ঋণ দেনা শোধ করে, ততক্ষণ না যাকাত দিতে হবে না। দুনিয়ার চুক্তিতে সুদ নিচ্ছি, সেটা সময় মতো পরিশোধ করছি। কি করছি? দিচ্ছি 1 লাখ, দিচ্ছি 1,30,000, দিচ্ছি 1,40,000, দিচ্ছি কখনো 1,15,000, বছরে 1 লাখ টাকা নিয়ে সুদ গুনে দিচ্ছি, সেটা সময় মতো কিস্তি পেড করছি, সেটা সময় মতো দিচ্ছি। মানুষের কাছে চুক্তি করে নিয়ে বেশি দেবো। আল্লাহ যে এতটাই দিলেন, আল্লাহর রাস্তায় লাখে 2,500 বের করতে মানুষের আসলে কি পারবে না বলে দেয় না? না বদমাশি? উপরান্ত আমাদের মাইনাস পয়েন্ট বোঝাচ্ছি, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ভিতরে নাফরমানির মাত্রা বেড়ে গেছে। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আলোচনা কি বুঝতে পাচ্ছেন? কথা কি বুঝতে পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক আমাকে আপনাকে যদি আদেশ করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে যদি হুকুম করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আল্লাহ এমন হুকুম একটাও আমাদের দেয় নাই যেটা আমরা মানতে পারবো না। আমার শরীরে কতটা শক্তি আল্লাহর থেকে বেশি কেউ জানে না। আমার ভিতরে কতটা বুদ্ধি আল্লাহর থেকে বেশি কেউ জানে না। আমি কত টাকার মালিক দুনিয়ার মানুষকে লুকিয়ে রাখতে পারবো, আল্লাহকে লুকানো যাবে না। আমার মনের মধ্যে কি পরিকল্পনা করি দুনিয়ার মানুষ না জানতে পারে, দুনিয়ার মানুষকে লুকিয়ে রাখতে পারবো। মনের পরিকল্পনা আল্লাহকে লুকানো যায় না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় যেটা আদেশ করেছেন, যেটা হুকুম করেছেন, বান্দা যেটা পারবে ওই রকম হুকুম আল্লাহ দিয়েছেন। বান্দা যেটা পারবে না ওরকম হুকুম আল্লাহ আমাদের একটাও দেয় নাই। কিন্তু আমাদের মাইনাস পয়েন্ট, নাফরমানির মাত্রা এত বেশি বেড়ে গেছে, দুনিয়ার মায়া এত বেশি অন্তরে হয়ে গেছে, আমরা উল্টো আল্লাহর সঙ্গে বেশি পরিমাণ নাফরমানি করছি। একটা মানুষকে আল্লাহ পাক এত বেশি অর্থ দিয়েছেন, 10 বছর যদি রোজগার না করে, 10 বছর যদি ইনকাম না করে, ওই লোকটার জমা করা পয়সা যদি সংসারের পিছনে খরচা করে, যেভাবে বাৎসরিক একটা সংসারে খরচা হয়, মাসে 1 টাকা সংসার চালাতে খরচা হয়, 10 বছর যদি 1 টাকাও রোজগার না করে, জমা করা টাকায় সংসার চলে যাবে। এরকম ধনী মানুষ আছে না নেই? 4 বছর সংসার চলে যাবে, এরকম ধনী মানুষ আছে। ওই মানুষটা যখন একটা ক্ষমতায় বসে যায়, যখন ওই মানুষটার কাছে মানুষ বিপদে পড়ে দ্বারস্থ হয়, তারপরে টাকা সম্পদ থাকার পরেও ওই মানুষটা ঘুষের টাকার লোভ ছাড়তে পারে না। পারে? যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী মানুষ আমার কথা একমত হবেন। এখনকার দিনে যতই যোগ্যতা থাক, টাকা ছাড়া চাকরি হচ্ছে বলে মনে হয়?
একটু বলেন না। তাহলে অবৈধভাবে সাইড থেকে মানুষকে কিছু অর্থ দিতে হচ্ছে, সেটা ছোটখাটো অঙ্ক না, মোটামুটি 2 লাখ 4 লাখ 6 লাখ যারা নিচ্ছে একটাও কেউ কিন্তু গরিব মানুষ না, এরা সবকটা ধনী। তাহলে একটা গরিব মানুষ একটা চাকরির আশায় জমি বিক্রি করেও টাকা দিচ্ছে, দোকান বিক্রি করে টাকা দিচ্ছে, এই গরিবের টাকা ধনী মানুষরা ভিক্ষা নিচ্ছে না না। কথা বোঝা যায়? একটা কথা আছে, উপকার করতে যদি না পারো ক্ষতি করো না। আমরা মিডিল পয়েন্টে নেই, মাইনাস পয়েন্টের নিচে নেমে গেছি। কোথায় নেমে গেছি? নিচে নেমে গেছি। ইমানি পার্থক্য বোঝাচ্ছি সম্মানিত ভাইয়েরা। ওদের বিভিন্ন রকম কোয়ালিটি আছে, বিশ্বাস করুন। এই সময়টুকু আমার কাছে আমানত, আমানতের খেয়ানত করলে আমি দায়ী থেকে যাব। বক্তা হিসাবে বসিয়ে দিয়েছেন, মনে ঘাড়ে একটা বোঝা চাপিয়ে দিয়েছেন, মাথা একটা বোঝা চাপিয়ে দিয়েছেন। এখানে যদি শুধু ভিটামিন অস করে নেমে যায় তাহলে বোঝাটা মাথা থেকে নামবে না। দুটো মানুষের উদাহরণ দিচ্ছি যাতে সহজে বুঝে আসে। দেখবেন একটা মানুষ, আল্লাহ তাকে এত অর্থ দিয়েছে, কোনো অভাব নেই, তারপরে লোকটার কাছে একটা মানুষ বিপদে পড়ে গেলে বলে 1000 কোটি টাকা নিয়ে তারপরে দেখছি। যদি বলেন উদাহরণ, আমি কোনো ব্যক্তি আক্রমণ করি না, কোন এলাকার নাম করি না, বা কাউকে মেনশন করে বলা পছন্দ করি না, আমি মেপে কথা বলা মানুষ। তারপরে সমাজে চিত্র বোঝাচ্ছি মুসলমান সম্প্রদায়ের ইমানি অবস্থান কোন জায়গায় আছে, আমরা কেমন পর্যায়ের ইমানদার, আমাদের ইমানি অবস্থান কোন জায়গায় নিয়ে গেছি, এইটুকু অন্তত মাথায় ঢুকিয়ে দেওয়া দরকার আছে না? নেই? আছে না? অনেক সময় দেখবেন গায়ের জোরে রাস্তার ধারে একটা গরিব মানুষের সামান্য জায়গা ছিল, এটা অবৈধভাবে কেউ দখল করেন না। এখন লোকটা লেখাপড়া ভালো বোঝে না, তেমন টাকা পয়সাও নেই। এখন আইনি দ্বারস্থ হতে গেলে, আইনের মাধ্যমে জয়ী হতে গেলে ওটা অনেক তেল খড়ের ব্যাপার। এখন কেউ পরামর্শ দিল, ভাই ওই নাম করা লোকটাকে তুমি যদি ধরো না, কিছু হয়তো সমস্যা সমাধান হতে পারে। যখন লোকটা গরিব মানুষ, তার সামান্য জায়গা, ওই লোকটার জায়গা অন্য কেউ অবৈধভাবে দখল করেছে, এই জায়গাটা যাতে উদ্ধার হয়, একটা গণ্যমান্য ব্যক্তির কাছে গেছে, চোখ বন্ধ করে ওকে বলছে 1000 কোটি টাকা নিয়ে সে বিষয়টা দেখছি। যে চাইছে তার কোনো অভাব নেই, কিন্তু যার কাছে চাইছে সে আসলে অনেক অভাবী, অনেক গরিব। তাহলে গরিবের কাছ থেকে ধনীরা ভিক্ষা চেয়ে নিচ্ছে, আর আমরা বলছি সমাজ উন্নতি হয়েছে। আচ্ছা, ওই মানুষটা যে চেয়ে নিচ্ছে, ও কি কচি মানুষ? ওকে আমি হুজুর অস করে যদি সকাল পর্যন্ত আমাকে বসিয়ে দেন, ঘুষ যে হারাম দলিল দিয়ে যদি চাপাও দিয়ে দেই, ও দলিলের ভিতর থেকে সকালবেলা ঠেলে উঠে বলবে হুজুর যা বলে তার থেকে ভালো করে জানি হারাম। ও যদি ভালো না হয়, আমি হুজুরের বাপের 14 পুরুষের ক্ষমতা নিয়ে ওকে ভালো করবো। কেন? ও তো অভাবে খায় না, স্বভাবে খাচ্ছে। আসলে ওটাও ত্যাগ করতে পারতো, ওটাও নাফরমানি, ওটার ইমানি দুর্বলতা, ওটার বদমাইশি। আল্লাহ এই জন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওই লোকটা চাইলে ওর টাকা যাকাত থেকে দিয়ে সাহায্য করতে পারতো, চাইলে বলতে পারতো, ভাই মানুষ আমি, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, আমার দ্বারা যদি তোমার উপকার হয় আল্লাহ খুশি হবে, অতএব আমি তোমার থেকে দোয়া পাবো। আমি উপজে টাকা দিলেও তো বলবে এটা আমার দরকার নেই, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি হারাম জিনিস ভক্ষণ করি না। এটা তো ইমানদার কর্তব্য বা দায়িত্ব উচিত ছিল। তারপরে বলছে মাল নিয়ে বিষয়টা দেখছি কতদূর কি করা যায়। মাল খেয়ে নিয়েছে, কাজ 4 আনা পয়সা করিনি। এখন সমাজের চিত্র পাল্টে গেছে। একটা নেককার মানুষ সে যদি গরিব হয়, সমাজে তার 4 আনা পয়সা দাম নেই। একটা দিনদার মানুষ, একটা শরিয়াত মাননেওয়ালা মানুষ, একটা ইসলাম ধর্ম অবলম্বী, তার ভিতরে যদি কোরআন হাদিসের আদেশ নিষেধ মানার মতো আমল থাকে, তার যদি পয়সা না থাকে, ওই লোকটার 4 আনা পয়সা দাম নেই। যত বড় হারামখোর হোক, ওর যদি টাকা বেশি থাকে, সমাজের কাছে ওই লোকটা বাবু, ওর পাওয়ার আছে, ক্ষমতা আছে, ওকে মানবে, ওকে সম্মান করবে, ওকে বাবু বাবু করবে। কিন্তু গরিব মানুষকে রাগ করছেন মনে আমার কথাটা? আমি তালসা গ্রামবাসীর মানুষকে ছোট করতে আসিনি, আপনাকে বা আপনাদেরকে বলছি না, এটা সমাজের চিত্র। আমি বোঝাতে চাইছি যারা সমাজের জ্ঞানীগুণী মানুষ, যারা সমাজের স্টারিং হাতে নিয়েছে, যাদেরকে মানুষ বাবু বলে মানছে, তাদের যদি এই অবস্থা হয়, তাদের ইমানে যদি এই রকম পর্যায়ের ক্যান্সার হয়, সমাজ কোথায় যাবে? কথা বোঝা যায়নি? ওই মানুষগুলো যদি দিনদার হতো, ওরা যদি ইসলাম প্রতিষ্ঠার স্টার্টিংটা হাতে নিত, ওরা যদি ন্যায় প্রতিষ্ঠিতের জন্য দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নিত, সমাজে অনেক দুর্নীতি কমে যেত। কথা বাস্তব বলছি না অবাস্তব বলছি? ঠিক একটা যেমন ধনী মানুষের উদাহরণ দিয়েছি, ঠিক উল্টো দিকে নেগেটিভ পয়েন্ট একটা আরেকটা মানুষের উদাহরণ দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেক মানুষ আছে ভ্যান চালিয়ে খায়, আছে না? ভ্যান চালায় তো কি হয়েছে?
যে লোকটা দুনিয়ার কোটিপতির মাল সম্পদ দেখে তার মনে হিংসা হয় না, দুনিয়াবি হারাম সড়ো করে ধনী হব, বড় লোক হব, এই চিন্তা তার মনে জাগে না। লোকটা সকালবেলা বেরিয়ে যায় ভ্যান নিয়ে, 2 টাকা রোজগার হোক আর 10 টাকা হোক, ওতে আল্লাহ শুকরিয়া আদায় করে, আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে। ওই লোকটা একটা পর্যায়ে এত গরিব, লোকটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, লোকটার চিকিৎসার দরকার, লোকটা অনেকটা দেনদার হয়ে পড়েছে, ঋণ পরিশোধের জন্য টাকাও দরকার। লোকটা যে ঘরে বসবাস করে, ওই ঘরটা খুব চকচকে ঝকঝকে না, ঘরে ছাদ নেই, ঘরটা মেরামত করাও দরকার। আসলে লোকটা অভাবী কিন্তু দিনদার, আছে না নেই? লোকটা অসুস্থ, তার চিকিৎসার দরকার, লোকটা ঋণী, তার ঋণ পরিশোধের জন্য টাকা দরকার, লোকটা এমন ঘরে বসবাস করে যে ঘরটা জীর্ণ শীর্ণ, ওই ঘরটা মেরামত করারও দরকার। কারোর 1 তালা হয়েছে, টাকা আছে বলে প্রয়োজন না থাকলেও 2 তালাক হচ্ছে, প্রয়োজন না থাকলেও 3 তালাক হচ্ছে। আর কিছু মানুষ আছে দেখবেন, তার থাকার জায়গাটাকুও খুব কষ্টের সঙ্গে আছে, তারপরেও হারাম মাল নিয়ে আমার ঘর ধকঝকে করে দরকার নেই। এই লোকটা ভ্যান নিয়ে সকালবেলা বেরিয়েছে, দেখবেন শহরের সিটিতে মানে স্টেশনে যেসব ভ্যানগুলো চলে, অনেক সময় অপরিচিত প্যাসেঞ্জারের সঙ্গে সম্পর্ক হয়, যায় নামিয়ে দেয় চলে যায়, তার সঙ্গে কোনো পরিচয় পরিচিতি থাকে না। একটা প্যাসেঞ্জার সকালবেলা উঠলো, ভ্যানে ওঠার পরে তাড়াহুড়ো করে নেমে যাচ্ছে, ব্যাগটা ছেড়ে যাচ্ছে, হয় এরকম মনের ভুলে, আমরা কখনো কি ছেড়ে আসি। লোকটা চেনটা টেনে দেখলো পুরো টাকা বোঝাই, 1,00,000 টাকা হবে আনুমানিক। এখন ওই টাকাটা যদি মনে করতো উনি আমাকে চেনেন না, আমি ওনাকে চিনি না, উনি চলেই যাচ্ছেন, আমি সাইড থেকে নিয়ে পালিয়ে আসলে আমাকে খুঁজে পাবে না। বড্ড জোর একটা ভ্যানের দাম না 20,000 হোক, আছে 2-5 লাখ টাকা, তাহলে চলে আসতে পারতো, পালিয়ে আসতে পারতো, ওকে চাইলে ওই লোকটা খুঁজে বার করতে পারতো না। টাকা দরকার, অসুস্থ, ঋণী, ঘরটা জীর্ণ শীর্ণ, তার টাকার দরকার, তারপরে বলে ভাই টাকার ব্যাগটা ছেড়ে যাচ্ছেন, নিয়ে যান, বলে না? বলেন এরকম মানুষ নেই? কমে গেলেও আছে না নেই? তাহলে একটা মানুষ তার এই পজিশন থেকে সে কয়েক লাখ টাকা হাতে পাওয়ার পরে তাকে ডেকে ফিরিয়ে দেয়, আর একটা মানুষ তার 4 বছর 5 বছর বসে খেলে পয়সা ফুরাবে না, সে গরিবের গলায় পা তুলে দিয়ে টাকা চেয়ে নেয়। এই দুটো মানুষের মধ্যে কি পার্থক্য? ইমানি পার্থক্য। কি পার্থক্য? রাগ করছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন? তাহলে ওই মানুষটার জন্য পরিবর্তন হওয়া, ওই মানুষটার জন্য ভালো হওয়া, ওটা কি বোঝা, ওটা কি ভারী, ওটা কি অপারকতা, ওটা নাফরমানি? ওই গরিব মানুষটা দেখে তো ধনী মানুষটা শিখতে পারে, ও তো ইমানদার, ও তো ইমানদার। ও যদি অসহায়তার ভিতরে ও যদি আমানতদারি রাখতে পারে, ও যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারে, ও যদি দিনদারিতার মধ্যে থাকতে পারে, ও যদি শরিয়াতের মধ্যে থাকতে পারে, আল্লাহ তো ওর তুলনায় তোমাকে অনেক বেশি গুণে সুখী করেছেন, ধনী করেছেন, আর্থিক সচ্ছলতা দিয়েছেন, অভাব অনটন রাখিনি, তারপরে তুমি কেন তোমার আখিরাতকে বরবাদ করছো? আল্লাহ এই জন্য বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আর আল্লাহর হুকুম যে মানবো, ওই মানুষটা বলতে পারবে যে আমার আল্লাহর হুকুম মানাটা বোঝা হচ্ছে, অপারকতা হচ্ছে, ভারী হচ্ছে, এটা আমি পারবো না, আল্লাহ চাপিয়ে দিয়েছে, এই রকম কোন একটা হুকুম পৃথিবীর কোন মানুষ তার মরণে আগ পর্যন্ত খুঁজে পাবে না। আলোচনা বুঝতে পারছেন নাকি? দেখেন এখানে শুধু পাগলের মতো বকে যাবেন আর আপনারা বোবার মতো চুপচাপ থাকা, যে এগুলো দেওয়া নেবার ব্যাপার। মোটামুটি বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে পারছেন? আমি চাইলে একটা খুব লম্বা ঘটনা 2 ঘন্টা কুলাবে না, তারও লাগবে সময়, বলে দিতে পারতাম। কিছু মানুষরা তো মন নরম হয়ে যেত, কিন্তু কি হবে, কাল বলবে হুজুর হেভি ওয়াজ করেছে। কি ওয়াজ করেছে? আর কিছু খুঁজে পাবে না। মানুষের মন জাগ্রত হোক, বিবেক জাগ্রত হোক, ইমানি তেজ বেড়ে যাক, মানুষ নিজে নিজে পরিবর্তন করার মতো মানসিকতা তৈরি করুক। মনে রাখবেন হুজুর আপনার জীবন পরিবর্তন করতে আসেনি, বক্তা আপনার জীবন পরিবর্তন করতে পারবে না, ইমাম জলসা কমিটি আপনার জীবন পরিবর্তন করতে পারবে না। পরিবর্তনটা আপনার নিজেকেই হতে হবে। আপনি ভালো না হলে আমার ক্ষমতা নেই আপনাকে ভালো করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখো এখানে কিছু রোগ বলেছি। একটা বিজ্ঞ যোগ্য ডাক্তার, তার কাজ হলো একটা অসুস্থ ব্যক্তি যখন তার কাছে যায়, ওই মানুষটা যখন চিকিৎসার জন্য কোনো ভালো ডক্টরের দ্বারস্থ হয়, ডক্টরের দায়িত্ব হলো আগে তার রোগটাকে নির্ণয় করা, রোগ নির্ণয়ের পাশাপাশি ওই মানুষটাকে সুচিকিৎসা দেওয়া, অর্থাৎ রোগ অনুযায়ী ঔষধ
ঔষধ দেওয়া দরকার আছে না নেই? শুধু মানুষের সমাজের রোগ বলে যাওয়াটা এত বড় কথা নয়, রোগগুলো বলে যাওয়ার সাথে সাথে ওই রোগটাকে কিভাবে সুস্থ হবে আর ঔষধটাও বলে দেওয়া দরকার আছে না নেই? আজ ইমানদার দুনিয়ার সম্পদের কাছে বিক্রি হয়ে যায়, মালের কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়, শয়তানের ধোঁকায় আখিরাতকে বরবাদ করছে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। এই জন্য আল্লাহ বলেছেন আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের দেখিয়ে দেওয়া রাস্তা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম শয়তান তোমাদের চরম দুশমন। আজ আল্লাহর সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, যার কারণে আমাদের ঈমানি দুর্বলতা বেড়ে যাওয়ার কারণে আমরা আল্লাহর হুকুম যেগুলো পারবো ওগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি না। ঈমান কি জিনিস, ঈমান কত দামি সম্পদ, একটু আপনাদের মনে করিয়ে দেই। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সোনা জবানে বললেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। আমরাও মানুষ, আমরাও ইমানদার বলে দাবি করি। গোটা বিশ্বের জমিনে আজকে 2024 সালে জানুয়ারি মাসের 4 তারিখ গোটা বিশ্বের জমিনে যত মানুষ আছে যারা মুসলমান বলে দাবি করে, এই মানুষগুলো আমরা তো সবাই ইমানদার কি ইমানদার না? যার ভিতরে ঈমান নেই ও তো মুসলমান হতে পারে না। অতএব আমরাও ইমানদার, আমাদের ঈমান আর নবীর সাহাবারাও ছিলেন ইমানদার। তাদের ঈমান কি একই ঈমান না ঈমানের মধ্যে পার্থক্য আছে? আমাদের ঈমানটা দুর্বল, আমাদের ঈমানটা কমজোর, আমাদের ঈমানটা কমি ঘাটতি এসে গেছে। সাহাবাদের ঈমান ছিল ঈমানের মতো। নবী এই জন্য বলেছেন আমার কোনো একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা ঈমানি দিক থেকে দুর্বল। এই ঈমানকে বৃদ্ধি করতে গেলে, ঈমানকে শক্তিশালী করতে গেলে সাহাবাদের ঈমানের বর্ণনা শোনা দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর ঈমানের বর্ণনা দিলে আপনার বিবেকের কাছে আপনি লজ্জিত হয়ে যাবে। ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস গোটা বিশ্বের মানুষকে তিনি মেসেজ দিয়ে বুঝিয়ে দিলেন। ঈমানদার কোনো হালাতে কোনো অবস্থায় আল্লাহ ভোলা হয় না। ঈমানদার যখন বিপদে পড়ে, ঈমানদার যখন মুসিবতে পড়ে, তার কষ্টের ভিতরেও আল্লাহকে আল্লাহ বলে ডেকে তৃপ্তি অনুভব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, আপনারা সবাই মোটামুটি ইসলাম সম্পর্কে জানেন, তবু আপনাদের স্মরণ করিয়ে দেই আল্লাহ নবীর টোটাল দুনিয়াবি হায়াতে জীবন হলো 63 বছর। কত বছর? 63 বছর। নবী আমার 40 বছর বয়সে নবুয়াত পেলেন। আল্লাহর নবী হুজুর আমার নবুয়াত প্রাপ্তর পরে মক্কায় 13 বছর দিনের খেদমাত করলেন। এই 13 বছরের মধ্যে প্রথম 3 বছর গোপন ইসলাম প্রচার করলেন। একটা পর্যায়ে এসে কাফেররা আল্লাহর নবীর দুশমনি শুরু করে দিল। আল্লাহর নবীর পিছনে বহু চক্রান্ত করা হলো। আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। আমার নবীকে বহু অপমান করেছে, আমার নবীকে আঘাত করেছে। আমার নবীর রক্ত দুনিয়ার জমিনের মাটিটা লাল হয়ে গেছে। তায়েফের মানুষ আমার নবীকে কষ্ট দিয়েছে না দেয়নি? দুনিয়ার মানুষ কিভাবে ইসলামকে মুছে দেওয়া যায় তদানীন্তন সময়ে আমার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করছে। মক্কার কুরাইশরা তারা কম চেষ্টা করেনি। কিতাবের বর্ণনা এসেছে আমার রাসূলুল্লাহ আর তারা সাহাবাদের 3 বছরের জন্য বয়কট করা হয়েছিল। কেনা বেচা বন্ধ, লেনদেন বন্ধ,
কথাবার্তা বন্ধ। 3 বছর আমার নবী তার অনুসারী সাহাবাদের নিয়ে শিআবে আবু তালেব নামক একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। এত দুর্দিনের ভিতর থেকে জীবন অতিবাহিত করছিলেন। সাহাবারা বলতেন কাছে টাকা ছিল না, খাদ্য ছিল না, টাকাও যদিও সামান্য থাকে খাদ্য কেনা বেচা করে না। শুকনো পশুর চামড়াটাকে পানিতে ভিজিয়ে ফুটিয়ে ওটাকে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। পাহাড়ি গাছের পাতাগুলো খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করেছি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী আর সাহাবারা 3 বছর ওই জায়গায় বন্দী হয়েছিলেন। 3 বছর শিআবে আবু তালেবে এই 3টে বছর কাটিয়েছিলেন। 3 বছর গোপনে আর 3 বছর শিআবে আবু তালেবে ওই জায়গায় সমাজ থেকে আলাদা করে রাখা হয়েছিল। এই 6টা বছর তো ইসলাম সেইভাবে প্রচার করতে পারে নাই। আল্লাহ নবী হুজুর আমার এত ঘাত প্রতিঘাতের ভিতর থেকে আল্লাহর দেওয়া দায়িত্ব তিনি ভোলেন নাই। একটা পর্যায়ে আমার নবী হিজরত করছেন। ওই সময় আমার রাসূলুল্লাহর বয়স ছিল 53 বছর। কত বছর? 53 বছর। মক্কায় 13 বছর খেদমত, হিজরত করছেন 53 বছর বয়সে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। একটা বছর না ঘুরতে ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হলেন। ওই যুদ্ধটা হলো ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। ওটা হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? সাহাবার সংখ্যা ছিল কতটা? 313 জন। তার মানে আমি তো জানি মুখস্থ, এটা বোঝাতে চাইছি যে 53 বছর আর 1 বছর 54 বছর, 14 বছরের ব্যবধানে সাহাবার সংখ্যা 1000-ও টপকায়নি। 313 জন যদি যান, কিছু মহিলা, কিছু শিশু, কিছু বৃদ্ধ, কিছু অসুস্থ, আর 300 হলো, আর 400 হলো, আর 500 হলো, তারপরে 1000 টপকানোর কথা নয়। প্রথম 14 বছরে সাহাবাদের সংখ্যা, মুসলমানের সংখ্যা 1000-ও হয় নাই। এটা বোঝাতে চাইছি, 1000-ও হয় নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ হুজুর আমার মদিনা জমিনে গিয়ে তিনি খেদমতের পজিশনটা ভালো পেলেন, সাহাবাদের সহযোগিতা পেলেন, সাহাবাদের জান, সাহাবাদের মাল কুরবানির বিনিময়ে আমার রাসূলুল্লাহকে তারা এত ভালোবাসা দিলেন। ইসলাম কেমন ভাবে প্রচার করলেন, বহু ঘাত প্রতিঘাতের সম্মুখীন হলেন, বহু যুদ্ধের সম্মুখীন হলেন। এক পর্যায়ে আমার নবী নবম হিজরিতে একবার হজ আদায় করেছিলেন। ওটাকে বিদায়ী হজের ভাষণ নামে শিরোনামে একটা আমার রাসূলুল্লাহ জমানে বর্ণিত একটা বয়ান এসেছে, যেটা বিদায়ী হজের ভাষণ। নবী আমার জাবালে রহমাত পাহাড়ের পদদেশে বিদায়ী হজের ভাষণ দিচ্ছিলেন। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহর নবীর সামনে সাহাবাদের সংখ্যা ছিল 1,25,000-এর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোট 14 বছরে 1000 না, আর পরে এই 8-9 বছরে সাহাবার সংখ্যা দাঁড়ালো। আল্লাহর নবী নিজে আরাফা ময়দানে সাহাবাকে, লক্ষাধিক সাহাবাকে এক জামাতে একই মজলিসে সরাসরি নবী দেখেছেন, তাদেরকে কথাও বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার সংখ্যা কম বেশি প্রায় 1.5 লক্ষের মতো। সাহাবার সংখ্যা 1.5 লক্ষের মতো। অতএব এই যে সাহাবাদের ত্যাগ, সাহাবাদের কুরবান, সাহাবাদের জান, সাহাবাদের মালের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে না? আমার রাসূলুল্লাহ দান মোবারক শহীদ হয়েছে। নবী আমার সেই খেদমত আজও গোটা বিশ্বের কোনায় কোনায়, গোটা বিশ্বে যত রাষ্ট্র আছে, যেখানে মানুষ আছে, যেখানে দেশ আছে, গোটা বিশ্বের কোনায় কোনায় আমার নবীর ফলোয়ার, অনুসারী আছে না নেই? আমার নবীর আশেক আছে না নেই? আল্লাহকে মাননেওয়ালা ইমানদার আছে না নেই? আছে না? সাহাবারা যদি সেই রকম সহযোগিতা না করতেন, আমার নবীর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত এতটা সহজ হতো না, নবীকে আরো বেশি কষ্ট করতে হতো। আমার নবীকে যেমন সহযোগিতা করেছেন, নবী আমার সেইভাবে আল্লাহর দেওয়া দায়িত্ব তিনি পালন করেছেন। অতএব আমার নবীকে সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় গিয়ে দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছেন? সুযোগ পাইনি। যখন নবী দেখলেন মদিনায় ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন, কোরআনী সংবিধান কায়েম করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হলেন রাষ্ট্রনায়ক, নবী তখন হলেন রাষ্ট্রপতি। আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে মানুষের জীবন ব্যবস্থাকে পরিচালনা করার মতো একটা দেশে আইন তৈরি করে সেটা বাস্তবায়ন করা অত সহজ ছিল না। তারপরে নবী আমার ইন্তেকালের ওফাতের আগে মক্কা মদিনায় ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে
বিশ্বের মানুষকে শান্তি জীবন যাপন কিভাবে করতে হয় সেই উপহার তিনি পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন। জোরে বলুন। নবী দেখছেন ওয়াফাতের আগে কোরআনী সংবিধান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করলেন। আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। মদ বন্ধ হয়ে গেল, চারি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, ব্যভিচার বন্ধ হয়ে গেল, চুরি বন্ধ হয়ে গেল, অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয়ে গেল। একটা মা বোন কোনোদিন রাস্তায় বেপরদায় চলতে পারতো না। আজান হলে কেনা বেচা রেখে দিয়ে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ার জন্য পাগলের মতো চতুর্দিক থেকে মানুষের ঢল নেমে যেত। আজ 1400 বছর পার হয়ে গেছে, গোটা বিশ্বের কোণা থেকে মানুষ রাসূলুল্লাহর দরবারে যায়। আজও মসজিদে নববী শরীফের আজানের পর পর, আজও কাবা বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে নামাজ আজানের পর পর চতুর্দিক থেকে মানুষের ঢল নামে কি নামে না? এ পরিবেশ আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে নবী কিন্তু সব দেশে যেতে পারেননি। তদানীন্তন সময়ে আশপাশে বিভিন্ন এলাকাতে রাষ্ট্রদূত যারা ছিলেন, যারা রাজা ছিলেন, বাদশা ছিলেন, তাদের কাছে আল্লাহর নবীর তরফ থেকে চিঠির মাধ্যমে দ্বীনের দাওয়াতও দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতটুকু দিয়েছেন, তারপরে সাহাবাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে যেটা বলেছি সেটা তোমরা অন্যের কাছে পৌঁছে দেবে।